একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করছেন এবং প্রবেশ করার পর তার কি কি কাজগুলো করতে হবে, আপনি যদি এই বিষয়গুলো একটু উল্লেখ করেন। ধন্যবাদ। এইটা একটা বিষয় আসলে একজন শিক্ষার্থীর আমাদের একটা যদি বলি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার সময়। শিক্ষার মানে আসলে প্রত্যেকটা পাঠে পাঠে একজন শিক্ষার্থীর শিক্ষণীয় বিষয় আছে। যেহেতু সে পরীক্ষা প্রথম দিন হোক বা যে দিন হোক, প্রথম যে ঢুকবে পরীক্ষার হলে, প্রথম দিন যখন ঢুকবে সে সিট তার পরিবেশপত্রের সাথে মিলাবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। এবং সেইটা করতে যাওয়ার সময় সেখানে দায়িত্বরত শিক্ষক থাকবেন অথবা কর্মচারী থাকবেন, তাদের সহায়তা সে নিতে পারে। কিন্তু পরীক্ষার একজন শিক্ষার্থী আগে যেটা করবে যে পরীক্ষার কেন্দ্রের বাইরে অথবা ওই কেন্দ্রের নোটিশ বোর্ড দেখবে যে তার কেন্দ্র কোন ভবনে পড়ছে, কত নাম্বার রুমে পড়ছে, ওই রুম ওই ভবন যে তারপর সেটা সে করবে। আমরা অনেক স্টুডেন্ট দেখি যে সে শুধু মুখ বুজে থাকে, মানে কোনো কথা বলে না, সে তার মতো করে খুঁজতেছে, শিক্ষক বুঝতেছে। আবার অনেক এখানে আমি শিক্ষকদেরও কথা বলবো, শিক্ষকদেরও অসহযোগিতা আছে, সেও ভাব নিয়ে বসে থাকে, সেও মনে করে যে ঘুরতে থাকুক, গুরুক, তারপরে একটা সময় সে বলবে, কিন্তু তোমাকেই বলবো, যেহেতু প্রয়োজন তোমার, অন্য কেউ প্রয়োজন না। তুমি সুন্দরভাবে হাসি মুখে কোনো শিক্ষক বা কর্মচারীকে সম্মান দিয়ে তোমার প্রবেশপত্রকে দেখিয়ে তোমার সিট যেখানে পড়েছে সেখানে তুমি তাকে রিকোয়েস্ট করবে যে এইটা কোথায় হতে পারে। আবার অনেক সময় অনেক স্টুডেন্টকে দেখেছি যে এক ভবন থেকে অন্য ভবনে সে চলে গেছে বা এক রুম থেকে অন্য রুমে সে চলে গেছে। এটা কোনো তাড়াহুড়ার বিষয় না, তোমাকে সবাই মানে ওই জায়গায় বিএনসি থাকে, রোভার স্কাউট থাকে, অনেক প্রতিষ্ঠানের রেড ক্রিসেন্ট থাকে, বিভিন্ন সংগঠনের ছাত্ররা থাকে, তারাও তোমাকে আসলে সেভ করার জন্য, তোমার হেল্প করার জন্য সবাই আছে, এবং বাইরে পুলিশও থাকে। অর্থাৎ তোমার জন্যই সকল আয়োজন, অর্থাৎ তোমার এই জায়গায় কোনো চিন্তা করার কিছু নাই। আজকে ম্যাজিস্ট্রেটও তোমার জন্য থাকবে, মানে একজন শিক্ষার্থীর কোনো ধরনের সমস্যা হোক, এটা শিক্ষক চাইবে না, কর্মচারী চাইবে না, এবং ওই কেন্দ্রে কোনো প্রশাসন চাইবে না। সেই ক্ষেত্রে তুমি একটা জিনিস মাথায় রাখবে, সবাই তোমাকে হেল্প করবে। তো সেই ক্ষেত্রে তুমি তাদেরকে হেল্প নিবে, এবং তুমি নির্দিষ্ট আসনে বসার পরে প্রথম যেই কাজটা করবে, আসনের চতুর্দিক দিয়ে একটু চোখ বুলিয়ে নিবে যে কোথায় কোনো কাগজের টুকরা আছে কিনা। অনেক সময় থাকতে পারে, কারণ এখানে পিবিএস পরীক্ষা হইতে পারে বা কোনো চাকরির পরীক্ষা হইতে কোনো চিরকুট থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিংবা ঝাড়ু দেওয়ার সময় থাকতে পারে। তো এইটা বাংলাদেশে ওই যে টাকার গায়ে লেখা আছে চাহিদা মাত্র এর ব্যবহার, মানে যার কাছে এসে সেই তার মালিক। তো সেই কাগজটা, সেই চিরকুটটা তুমি ধরবে না, দায়িত্বরত শিক্ষক দিয়ে সেটা করবে। এটা তোমাকে ফলো করতে হবে। এবং লক্ষ্য করবে তোমার আশপাশের যেই ক্যান্ডিডেটগুলো আছে, শিক্ষার্থীগুলো আছে, তোমার হয়তো স্কুলে সব সারাউন্ডিং এরিয়ার ভিতরে তোমার স্কুলের কোনো শিক্ষার্থী পড়বে না, কিন্তু তোমার ফেজে এমন একটা ইগনোর ভাব করলো তুমি অনেক বড় পণ্ডিত, অনেক কিছু জানো, তাহলে তুমি ভুল করবে। কারণ পরীক্ষা হলে তোমার ফেস এমন থাকবে যে তুমি আসলে অত্যন্ত ভদ্র একটা ছেলে, তুমি কিছুই বুঝো না, তুমি একটা ভালো একটা ছেলে। কারণ তোমার একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে যে আমার ওই সিচুয়েশন হ্যান্ডেল করে আমার কাজ করতে হবে, আমার ভালো করতে হবে। সেই ক্ষেত্রে সবার সাথে হাসি মুখে কথা বলবে এবং খুব শান্ত শিষ্টভাবে তুমি বসে থাকবে। যখন কোশ্চেন আসবে তখন তুমি পরবর্তীতে তুমি কার্যক্রমগুলো করবে।